সুন্দরী কানাডা যেন প্রতিটি ঋতুতেই অপরূপা। 4টি ঋতুই তার নিজস্ব সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের সারাটা বছর ভরিয়ে রাখে। তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি এখানে এতটাই বরফ আর সেই সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা থাকে যে কোথাও বেরোনোর উপায় নেই। মার্চের প্রথম দিকে তাই ঠান্ডা একটু কমতেই গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শহর ছাড়িয়ে একটু অন্যদিকে। নির্জনতাই কানাডার প্রকৃতির একমাত্র সঙ্গী। দুধারে পাইন, ফার, বার্চের সারিকে পিছনে ফেলে আমরা পৌঁছে গেলাম অ্যাস্টন উডস পার্কে। পৌঁছে দেখলাম বরফ কোথাও হাঁটু অবধি, কোথাও বা একেবারে কোমর অবধি। কিছু জায়গায় বরফ গলে জল হয়ে ছোটোখাটো খালের চেহারা নিয়েছে। প্রকৃতির নিস্তব্ধতা এখানে একেবারে অবাক করার মতন ছিল। শব্দ বলতে ছিল শুধু বরফ গলে যাওয়ার টুপটাপ আওয়াজ, পাতার খসখসানি আর কিছু পরিযায়ী পাখির ডাক। আর সেই সাথে ছিল আমাদের বুট জুতোর আওয়াজ, যা সেখানকার নিস্তব্ধতাকে যেন একেবারে খান খান করে দিচ্ছিল। কানাডায় আসার পর থেকে এই জনবসতির মধ্যে জঙ্গল, ফরেস্ট ট্রেল ব্যাপারগুলো আমাদেরকে প্রথম দিকে বেশ অবাক করত। এখন যদিও আমরা অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। দুধারে সুন্দর সাজানো বাড়ি থাকা সত্ত্বেও কোনো মানুষের আওয়াজ পাওয়া যায় না। যদিও মানুষ যে আছে বোঝা যায় যখন তারা তাদের কুকুরকে নিয়ে হাঁটতে বেরোয় রাস্তায়। রাস্তার দুধারেই বাংলো প্যাটার্নের বাড়িগুলো সত্যি তাকিয়ে থাকার মতন এত সুন্দর। প্রত্যেকটা বাড়ির ডিজাইন অন্য বাড়ির থেকে আলাদা। স্নোইকে সঙ্গে নিয়ে এইসব জায়গায় গেলে ও বেশ এনজয় করে। সময় এখানে ধীরে বয়ে যায়। শীতের কানাডা মানুষকে ধৈর্য ধরতে শেখায় সহনশীলতা। দীর্ঘ 4 মাসের ঘরবন্দি জীবনগুলো মানুষকে শেখায় অপেক্ষার দাম। আর তাই বসন্ত এলে মানুষ যেন এখানে নতুন জীবন ফিরে পায়। ফেরার পথে একবার টিম হর্টনসে না দাঁড়ালেই নয়। টিম হর্টনসের কফি এখন কানাডার সিম্বল হয়ে উঠেছে প্রায়। সঙ্গে নিয়েছিলাম 10টা টিমবিটসের একটা প্যাকেট। এটা খেতে কিছুটা হালকা মিষ্টি স্বাদের, অনেকটা আমাদের ওখানকার মেলায় পাওয়া মথুরা কেকের মতন খেতে। সঙ্গে নিয়েছিলাম আমি একটা স্মল ডাবল মানে স্মল সাইজের ডাবল মিল্ক ডাবল সুগার একটা কফি, আর ইন্দ্র নিয়েছিল কোল্ড কফি। এই টিমবিটস স্নোইও খুব এনজয় করে খেয়েছে। ফেরার পথে সূর্যাস্তটা কিছুতেই মিস করতে মন চাইল না, তাই দাঁড়িয়ে পড়লাম নদীর ধারে একটা জায়গায়। কনকনে ঠান্ডা আর্কটিক হাওয়া যেন হাড়ের মধ্যে একেবারে সূঁচ ফুটিয়ে দিচ্ছিল। তারই মধ্যে ওই ভদ্রলোক যে কিভাবে বেঞ্চে অতক্ষণ ঠায় বসেছিলেন তা রীতিমতো গবেষণার বিষয়। রিডো নদীর জল এখনও কিছুটা বরফ হয়ে আছে। একটা গোটা নদীর জল যে কিভাবে জমে বরফ হয়ে যেতে পারে তা নিজের চোখে না দেখলে বোধহয় বিশ্বাসই করতাম না। নদীর ধারে ঠান্ডা হাওয়া যেন ছুরির ফলার মতন নাকে মুখে গেঁথে বসছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের দেশের মতন কিন্তু এখানে ঠান্ডা হাওয়ায় চট করে হাঁচি, কাশি, সর্দি লেগে যাওয়া এই জিনিসগুলো হয় না। বাতাসে জীবাণু এখানে একেবারেই নেই, সেই জন্যই বোধহয় ভাইরাসের প্রকোপও নেই। কানাডার শীত এবছরের মতন বিদায় নিতে চলল। সুন্দর একটা সূর্যাস্তের সাক্ষী থেকে আমরা ধীরে ধীরে বাড়ি ফেরার পথে পাড়ি দিলাম।